গ্যাস্ট্রিকের ব্যথার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, তাই না? অনেক সময় মনে হয় পেটের ভেতর যেন আক্ষরিক অর্থেই কেউ দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছে, একদম বুক জ্বলে যাওয়ার মতো অবস্থা। কিন্তু এই অতি পরিচিত ব্যথার পেছনের আসল বিজ্ঞানটা আসলে কি? আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আমরা পাকস্থলীর ভেতরের সেই অজালা আর চমকপ্রদ রহস্যটাই উন্মোচন করতে যাচ্ছি। ব্যথার সময় শরীরের ভেতর ঠিক কী ঘটতে থাকে, চলুন সেই যাত্রায় সরাসরি প্রবেশ করা যাক। ঠিক আছে, চলুন একেবারে গভীরে যাওয়া যাক। গ্যাস্ট্রিকের ব্যথার সময়ে পেটের ভেতর আসলে কি ঘটে? বাইরে থেকে হয়তো শুধু একটি তীক্ষ্ণ ব্যথা বা অস্বস্তি টের পাওয়া যায়, কিন্তু ভেতরের দৃশ্যপটটা একদমই আলাদা। সেখানে আক্ষরিক অর্থেই একটি ধুমধুমার যুদ্ধ চলতে থাকে, এমন এক অভ্যন্তরীণ দ্বন্দ্ব যা খালি চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু শরীর হাড়ে হাড়ে টের পায়। ব্যাপার হলো, খাবার হজম করার জন্য পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নামের অসম্ভব শক্তিশালী একটি উপাদান থাকে। এটি কতটা শক্তিশালী জানেন? এটি একটি ধাতব পদার্থকে অনায়াসে গুলিয়ে ফেলতে পারে। ভাবলে অবাক হতে হয়, তাই না? কিন্তু স্বাভাবিক অবস্থায় এই অ্যাসিড পাকস্থলীকেই কেন গুলিয়ে ফেলে না? কারণ ভেতরের দেয়ালে একটি সুরক্ষাকারী মিউকাস স্তর থাকে, যা একদম একটি অভেদ্য ঢাল বা শিল্ড হিসেবে কাজ করে। বিপত্তিটা বাঁধে তখনই যখন কোনো কারণে এই মিউকাসের ঢালটি পাতলা হতে শুরু করে। ঠিক তখনই পাকস্থলীর দেয়ালটি এই ভয়ানক অ্যাসিডের কাছে পুরোপুরি অরক্ষিত হয়ে পড়ে। আর এটি চমৎকারভাবে তুলে ধরে ব্যথার ঠিক পেছনের মেকানিজম বা প্রক্রিয়াটিকে। যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড সেই দুর্বল হয়ে পড়া মিউকাসের ঢাল ভেদ করে সরাসরি পাকস্থলীর সংবেদনশীল মাংসপেশিতে গিয়ে আঘাত করে, তখন সেখানে ক্ষত আর প্রদাহ তৈরি হয়। হ্যাঁ, অ্যাসিড যখন ভেতরের দেয়ালকে আক্ষরিক অর্থেই পোড়াতে শুরু করে, ঠিক তখনই সেই কামড়ানো ব্যথাটি চরম আকার ধারণ করে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই যন্ত্রণাদায়ক প্রক্রিয়াটিকেই বলা হয় গ্যাস্ট্রাইটিস। মানে এটি শুধুই একটি সাধারণ ব্যথা নয়, এটি হলো ভেতরের একটি জলজন্ত ক্ষত। কিন্তু এই অ্যাসিড আক্রমণটি কেন হয়? আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ কিছু অভ্যাসের সাথেই ভেতরের এই লড়াইয়ের সরাসরি সম্পর্ক রয়েছে। প্রথমত, পেট দীর্ঘক্ষণ খালি থাকলে জমানো অ্যাসিড হজম করার মতো কোনো খাবার না পেয়ে সরাসরি পাকস্থলীর দেয়ালে আঘাত আনে। দ্বিতীয়ত, অতিরিক্ত ঝাল বা তেলযুক্ত খাবার এই অ্যাসিডের মাত্রাকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। আর তৃতীয় এবং সবচেয়ে উপেক্ষিত কারণটি হল মানসিক চাপ বা স্ট্রেস। স্ট্রেস কেন এত বড় ভূমিকা রাখে? কারণ মানসিক চাপ শরীরে স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয়, যা পাকস্থলীতে রক্ত চলাচল কমিয়ে দেয় এবং একই সাথে অ্যাসিডের উৎপাদন বাড়িয়ে দেয়, ফলে গ্যাস্ট্রিকের আক্রমণ কয়েক গুণ ত্বরান্বিত হয়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই সমস্যার একেবারে মূলে পৌঁছানো। গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হলে ওষুধ হয়তো তাৎক্ষণিকভাবে একটি আরাম দিতে পারে, কিন্তু সত্যি বলতে সেটি কখনোই দীর্ঘস্থায়ী সমাধান হতে পারে না। জীবনযাত্রার বা লাইফস্টাইলের সঠিক পরিবর্তন না আনলে এই সমস্যার শেকড় কখনো উপড়ে ফেলা যায় না। শুধু সাময়িক আরামের আশায় বসে থাকলে ভেতরের ক্ষতটি বারবার ফিরে আসবেই। তাই ওষুধের ওপর নির্ভরশীলতা কমিয়ে আসল সমাধানের দিকে ফোকাস করাটা এখন একেবারে অত্যাবশ্যক। পাকস্থলীর এই সুরক্ষাকারী স্তরকে মজবুত রাখতে এবং একে সুস্থ রাখতে খাদ্যাভ্যাসের ভূমিকা সবচেয়ে বেশি। এখানে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়েট হ্যাবিটের কথা মনে রাখতে হবে। 1. প্রতিদিন ঘড়ি ধরে ঠিক সময়ে খাবার গ্রহণ করা। 2. ভাজাপড়া খাবার সম্পূর্ণ এড়িয়ে চলা। আর 3. অতিরিক্ত ঝাল ও মশলাযুক্ত খাবার একদম বাদ দেওয়া। অ্যাসিড জমা হওয়া ঠেকাতে একটি খুব সহজ দৈনন্দিন রুটিন মেনে চলা যেতে পারে, যেমন দীর্ঘক্ষণ পেট খালি না রেখে প্রতি 4 থেকে 5 ঘন্টা পরপর অল্প পরিমাণে কিছু স্বাস্থ্যকর খাবার খাওয়া। পেট খালি না থাকলে অ্যাসিড অকারণে দেয়ালকে আঘাত করার সুযোগ পায় না, আর পাকস্থলীর সেই মিউকাস ঢালটিও একদম মজবুত থাকে। আমরা এই ব্যাখ্যামূলক উপস্থাপনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে একটি গভীর চিন্তার বিষয় রেখে যাই। সাময়িক আরাম নাকি দীর্ঘমেয়াদী সুস্থতা? আগামীকাল পাকস্থলীর জন্য আসলে কোনটি বেছে নেওয়া হবে? আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত আর খাদ্যাভ্যাসে কিন্তু নির্ধারণ করে দেয় পাকস্থলীর ভবিষ্যৎ স্বাস্থ্য। আশা করা যায় আজকের এই আলোচনা পাকস্থলীর ভেতরের বিজ্ঞানটিকে আরও সহজে বুঝতে সাহায্য করেছে। সুস্থতার পথে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এটাই সবচেয়ে উপযুক্ত সময়।